আজকে যদিও আমি বলি ব্যস্ত, এটারও সলিউশন ছিল হাদিসে। আমরা বলি না ব্যস্ত, ব্যস্ত বলে, যুবকরাও বলে ব্যস্ত, সবাই বলে আমি ব্যস্ত। কি করে আল্লাহ আল্লাহ করবো, ঠিক না? মালাকুল মউত যখন আসবে না, তো প্রথম মালাকুল মউত চিৎকারটা দিয়ে কান ফাটায় দেবে, বলবে আইনাল ইশতিগাল, বক্তর ব্যস্ততা কোথায়? আমরা চলে আসছি। যেমন পলাতক আসামিকে পুলিশ ধরে দুই চারটা লাগায়া চিৎকার দিয়া বলে বল এখন বাংবি কই, ঠিক ফেরেশতা চিৎকার দিবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়। তারপরে ওটা একটা ঝটকা দিয়ে বাহির করবে, কি কষ্ট দিবে ওটা আর বললাম না, বাহির করে আরেকটা চিৎকার দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ, বাকিয়াল অবাল, সব গাঠি তোর সামনে, কেউ সঙ্গ দিবে না। প্রমাণ দিতে পারি আমি, প্রমাণ। এইখানে যাদের মা বাবা নাই, একজনও নাই ডেলি বাবা মার লেগা 2 রাকাত নফল পড়ে, একজনও এখানে নেই। আপনার মতো নিমক হারামকে, যেই বাবা আমাকে যৌবন দিয়ে গেল, যেই বাবা আমাকে সম্পত্তি দিয়ে গেল, যেই মা আমাকে পেটে রেখা কষ্টকে স্তূপ দিতে 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 আল্লাহ বলে ওয়াহ নুন আলা ওয়াহ নিন। হুজুরদেরকে বলেন তর্জমা করতে, আমি করলাম না, আপনাদের এলাকার হুজুরদেরকে কোন তর্জমা করতে। ওয়াহ নুন আলা ওয়াহ নিন, কষ্টের স্তূপ দিতে 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 হিমালয় ছোট করে দিল। মার কষ্টের স্তূপ হিমালয়ের চেয়ে কয়েক গুণ উপরে চলে গেল। ওই মা, ইমাম গজালি লেখছেন, আমি লিখি নাই, লাউ উলকিয়া আলাল জিবাল লাল শাক্কাল জিবাল, বাচ্চা পেটে থাকাকালীন মার যে কষ্ট হয়, যদি এটাকে যান্ত্রিক জিনিসের রূপ দিয়া পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হয়, তো লাল শাক্কাল জিবাল, পাহাড় টুকরা টুকরা হয়ে যাবে। বলবে মা সয় কি কইরা, ওইটাও আল্লাহ বইলা দিছে কি কইরা সয়। আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর জন্য মার দিলের ভিতরে আমি আটলান্টিক আর কি, প্রশান্ত আর কি, প্যান প্যাসিফিক আর কি, আটলান্টিক আর কি, এর চেয়ে বড় ভালোবাসার একটা সমুদ্র ভিতরে আমি প্রবাহিত করে দিয়েছিলাম। শুধু মা কষ্ট করছে আর মুস্কি মুস্কি হাসছে। দুনিয়া যদি জিজ্ঞাসা করছে এত কষ্ট তারপর হাসি, বলে তুই হাসি দেখছিস কি? কলিজার টুকরার চেহারা দেখতে দে, তারপরে দেখবি তুই হাসি কাকে বলে। আর যেদিন মা বইলা ডাক দিবে, ওই দিন সমস্ত কষ্ট দুনিঃসাত হয়ে যাবে। ওই মার জন্য 2 রাকাত পড়ে না, রাগ হলেন না। যুবক ভাবো, তোমরা তো মা বাবার গলায় পাড়া দিয়া অ্যান্ড্রয়েড সেট নাও, তোমরা তো মা বাবার গলায় পাড়া দিয়া 14 তারিখের ফুলের পয়সা নাও, ঠিক না? ভাবো ভাবো ভাবো, একজনও নাই ডেলি 2 টাকা দান করে, একজনও নাই যে মা বাবার নামে ডেলি আমি 2 টাকা দেওয়া ব্যতীত কর্ম শুরু করি না। আমি দোকানের তালা খুলি না, আমি অফিসের চেয়ারে বসি না, আমি ফ্যাক্টরিতে ঢুকি না, আমি আদালতে দাঁড়াই না, আমি অফিসে বসি না। 2 টাকা, এখন তো বিক্ষোভ 5 টাকার নিচে নিতেই চায় না, আমি তো 2 টাকার কথা বলতেছি। এটাই তো চিত্র। তুলে গেছি মা বাবাকে, তো যে মা বাবাকে বলবে ও আল্লাহ বলবে না কেন? এই জন্যই আমার কথা শুরু ছিল, চিন্তা করেন, চিন্তা করেন, নুন খাই কতটুকু, গুণ গাই কতটুকু, কাউকে এই চেহারাটা কিভাবে দেখাবো? আমার কথা হয়তো আপনাদের রেখাপাত করে না, একটা কাহিনী হাদিসের মনে উঠছে, এই জন্য বলি। হায়
আজকে যদি কিফিল থাকতো তো কিফিলের দিলে হয়তো রেখাপাত করতো। বনি ইসরায়েলের এক বদমাশ ছিল, নাম ছিল কিফিল। সে প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা ব্যয় করত। ওই যুগে সোনার টাকা ছিল, রূপার টাকা ছিল। 50 থেকে 60 লক্ষ টাকা। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে কাঁদতেছে, এক কোনায় বসে অজোরে কাঁদতেছে। তো কিফিল বলতেছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়াও দিই নেই, ধর্ম তো দূরের কথা, আর তোকে তো জোর করেও আনি না, তুই তো নিজেই আমার হাতে ধরা দিলি, দরদাম ঠিক হইলো তারপরে না আসলি। তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না, বিপদের কারণে আমি তোরে হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? যেই চেহারাটা দেখা তুই আমাকে নিয়ে আসছিস, ওই চেহারাটা তো আল্লাহরই দেওয়া। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কসম খোদা, তীর মারলেও কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ছে, আর বলছে, বোন, বোন বইলা ফেলছে, বোন, এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা, তাহলে আমার কালকে কি হবে? আমার কি হবে কালকে? টাকার থৈলি উঠায় দিয়া বলছে, নিয়ে আনে, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব যদি রাখিস। বলছে, সেটা কি? বলছে, হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বলা দে না, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। পাবেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? দুনিয়ার পরিচয় তো চলবে না মেরে দোস্ত, যুবক, দুনিয়ার পরিচয় চলবে না। চললে আবু তালেবেরই চলতো, তাহলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আমি দুনিয়া করতে করতে শেষ। 1 সেঞ্চুরি হয়ে গেছে, দোয়া করেন আরেক সেঞ্চুরি যাতে হয়ে যায়। বেশি দেখি না, 103টা দেখছি মাত্র। মহাদেশ বেশি দেখি না, 7টা দেখছি মাত্র। 8মটা হইলে আশা আছে দেখার। এই জন্য বলতেছি, আসেন আসেন আল্লাহর দিকে ফিরি। পারবেন ফিরতে? কে কে পারবেন দেখি? পারবেন তওবা করতে মনের থেকে? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে। নামান যদি মনের থেকে করে থাকেন, রব্বে কাবার কসম আপনার গুনাহ মাফ। আল্লাহ এই উম্মতের সাথে বড় মেহেরবান। দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, চলেন অভ্যাস করি, ডেলি ঘুমানোর আগে তওবা করে ঘুমাবো। আমি ওই দোয়া আপনাদেরকে শিখাইলাম না, বাংলায় করলেই হবে, হাত দুটো উঠাইলেই হবে। হাত দুটা আমাদের নবীজি আমাদের জন্য করে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবীজি করে গেছেন, নবীজি করে গেছেন, আমাদের নবীজি করে গেছেন। হয় সিস্টেম আমাদের জন্য আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন। বলেন, বোবা কি মুখ দিয়ে কলেমা পড়তে পারে? বোবা কলেমা উপরে মল্ল, এটা কিসের দ্বারা বোঝা যাবে? এরম করলেই বোঝা যাবে। না ওলামা একমত না? এরম করলেই? হায় হায় হায়। এক রায়াতে আছে, আল্লাহ বলছে, হাত্তা ইউগারগির, আপনার উম্মতের কণ্ঠ নালীর ইউগার আছে। এখানে যুবক আছে, আমি তো বুঝাইতে পারতেছি না।
আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি আমি তোদের অপেক্ষায় থাকবো কতক্ষণ? হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। যদি তুই তওবা করিস তো বন্ধুর সাথে আমার অঙ্গীকার, আমি মাফ করে দেব। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে যদি মুখ দিয়া না পারে তো জবাব আসছে বন্ধু ইশারাও কবুল করবো। ইশারা কি? এটা কি কি ইশারা? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ এক। কেমন দুস্তি এই উম্মতের সাথে। চলেন আজকে অঙ্গীকার করে ডেলি ঘুমানোর সময় তওবা করো। সর্বশেষ উম্মতের দুরবস্থা আজকে এই জন্যই, নাইলে হুজুরগো মিলে আমার মিলে না। উম্মত নিয়ে সারা দুনিয়া খেলতেছে, সারা দুনিয়া। যে খেলতে পারে না সেও খেলতেছে, যে খেলতে পারে না। বলেন তো বাংলাদেশে মুসলমান কয় পার্সেন্ট? কত পার্সেন্ট? কত? কেউ কয় 99, কেউ কয় 90, আমি কই যাবো? কত? 92, 90, ঠিক না? বাকি পার্সেন্ট কত? কত? ওই 10%-এর ভিতরে তো বিভক্তি আছে না নাই? আরো তো সম্প্রদায় আছে, ঠিক না? 10%-এর ভিতরে তো কয়েকটা, ঠিক না? হ্যাঁ, 90%-কে নিয়ে খেলতেছে যে 2% কি 3%? না খেলতেছে না? না খেললে আপনাদের গাজীপুরে এই কাহিনী হলো কি করে, যেটার জন্য আপনারা আজকে আন্দোলন করলেন? মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ওর এত বড় সাহস হলো কি করে খেলা? চিৎকার দিয়েন না, আমারটা বুঝেন। আমি চিৎকারে অভ্যস্ত না, চিৎকার পছন্দ করি না, আমি বুঝে অভ্যস্ত। বুঝেন ওর এই সাহস আসলো কোত্থেকা যে 90%-এর সাথে খেলতে চাইতেছে 3%? হায় হায়, সাহস শুধু এখানে না, সব জায়গায়। 250 কোটি মুসলমান নিয়ে খেলতেছে সারা দুনিয়া। না খেলতেছে না? না খেলে না? না খেললে 2 বছর ফিলিস্তিনের যুদ্ধ হয় কি করে? 1/2 লিটার পানির জন্য শিশু মরে কি করে? দুনিয়ার মানবতা কোথায় গেল? একটা রুটির টুকরার জন্য জান দেয় কি করে? দুনিয়ার মানবতা কোথায় গেল? 2 বছরের উপরে হাজার শত শত ট্রাক দাঁড়ানো আছে পণ্য নিয়ে, একটা রুটি পর্যন্ত ঢুকতে দিতেছে না। এই দুরবস্থা কেন? সংখ্যায় তো আপনি আর আমি 250 কোটি। ভালো মতে বোঝেন, 60টা মুসলিম দেশ ইচ্ছা করলে 4টা দেশ সারা দুনিয়াকে ক্যাশ টাকা দিয়ে কিনতে পারে। কয়টা? সারা দুনিয়া কিনতে পারে। এদের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেয় নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। চ্যালেঞ্জ আপনার সাথে আমার। কুয়েতি 1 টাকা দিলে $5 পাওয়া যায়। আমি নিজে ভাঙ্গায়া বলতেছি, ভাঙ্গায়া। রাগ হয় না, আমি অহংকার করে বলতেছি না। আমি শুধু নিউজিল্যান্ড যাই না, দুনিয়ার সব দেশ আমার পুরা শেষ, উন্নত। আলহামদুলিল্লাহ, আফ্রিকার জঙ্গলও দেখা শেষ। আমি সাহারা মরুভূমি 2 বার দেখছি, 2 বার। আমি সাহারাও চিনি। আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি। 60টা মুসলিম দেশ, ওনারা আমার সাথে একমত হবে
শুধু এই মোবাইলে যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, ইউরোপের কোন দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। ওনারা যদি ইউরোপ ঘুরে থাকে তাহলে আমার কথা একমত হবে। আমাদের শহরেও এতগুলা ডাস্টবিন নাই, যতগুলা পুরান কাপড় ড্রপ করার জন্য বক্স রাখা আছে প্রত্যেকটা শহরে। আপনি শীতের সময় পুরান কাপড় পান কোত্থেকে? ওইগুলাই তো আমাদের দেশে আবার ইনপুট হয়ে আসে। আপনার গুলিস্তানে বিক্রি হয়, হয়তো সদরঘাটারা আনে, আর নাইলে চিটাগাঙ্গের খাতুনগঞ্জ আনায়, সারা দুনিয়ায় যায়। এত কাপড় তো ব্যবহারিত ওদের আলমারিতে নাই। মুসলমানের চেয়ে বড় ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। আপনি দেখাইতে পারবেন না উন্নত দুনিয়া। আমি মানি উন্নত দুনিয়ার কোন ধনাঢ্য ব্যক্তির এন্টার গাড়ি 24 মিনিট সোনায় মোড়ানো কেউ দেখাইতে পারবে না। কিন্তু আরব এমারতের যুবরাজের একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। আপনি দেখেন নেটে যে ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্টস সোনা। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? আমাকে বুঝান। ফিলিস্তিন, আফগানিস্তান আমার যোগ বিয়োগ মিলা গেছে, ইরাক মিলা গেছে, লিবিয়া মিলা গেছে, সিরিয়া মিলা গেছে, কিন্তু ফিলিস্তিন তো যোগ বিয়োগ মিলে না। কেননা আমি 15 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি, 2010-এ গেছি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি জানি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, ওনার শ্বশুর শুআইব আলাইহিস সালাম কোথায় ঘুমায়। এই চোখ দিয়া জানি, কিতাব দিয়া না, চোখ দিয়া। আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত। আমি চিনি 45,000 সাহাবার কবর হলো ফিলিস্তিনে। আমি চিনি ওনাদের কবর কোন কোন জায়গায়। আমি চৈশা বেড়ায় আসছি 2010-এ। বলেন যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? মনে তো চায় সামিয়ানাটা সরায় আল্লাহকে জিজ্ঞেস করি, আপনি বোম ফাটতে দেন তো দেন কি করে? বন্ধু খলিল না ঘুমায়? আপনি বোম ফাটতে দেন কি করে? কালিম না ঘুমায়? আপনি বোম ফাটতে দেন কি করে? কালিমুল্লাহ শ্বশুর না ঘুমায়? নবীরা তো কবরে জীবিত না? জীবিত না? কি করে ঘুমায়? কি করে বোম ফাটে? আল্লাহ বলে ফাটবে না কেন? আয়সা পড়ছিস সব জায়গায়, আল্লাহ বলে ফাটবে না কেন? তুই আমাকে জবাব দে। ডেলি 5 বেলা কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। 5 বেলা আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% মানুষ নামাজ পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ বলে আমি সাহায্য করি তো করি কি করে?
অথচ দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে। আল্লাহ আজ পর্যন্ত হুকুম দেন না। বিদায় আসেন, তওবা করলেন আর অঙ্গীকার করলেন তওবা করব। আরেকটা জিনিস যোগ করে আনেন, আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা? ওয়াদা? এটাই ইহুদিদের কিতাবে লেখা আছে। ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো তালমুদ। জানি না এই তথ্য ফাঁসের কারণে আমাকে কোনো খেসারত দিতে হয় কিনা, জানি না। আমি যদি দিতে হয় তো সৌভাগ্য মনে করব। ইহুদিদের কিতাবে লেখা আছে তালমুদে, যতক্ষণ পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। না না, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। বিজয় হবে তো হবে কোত্থেকা? এই জন্যই নির্যাতিত আমরা, এই জন্যই নির্যাতিত। মুসলমান দেশের শাসকরা শুধু জনগণের সাথে ফাফর নিতে পারে, ভাব দেখাইতে পারে। ফাফর, ফাফর বোঝেন? ঢাকায় শব্দ তো, পুরান ঢাকায় বড় হয়েছি তো, দুই একটা শব্দ আয়া পড়ে, কি করব, বাংলা বাংলা জানি না, ওইটাই চালায় দেয়। কিন্তু ওরা পারে না ওদের সাথে ফাফর নিতে। কসম খোদার, আমি জানি না আমার দোয়া কবুল হবে কিনা, আমি জানি না সারা মুসলিম দেশের শাসকদের বিবেকের পর্দা খুলবে কিনা। 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা। সারা দুনিয়াকে হ্যাক করতে 1 ঘন্টা লাগে। আমাদের সারা দুনিয়ার শাসকরা যদি বলে যে 1 ঘন্টার ভিতরে সমাধান চাই, নইলে তোমাদের সাথে আমাদের সবকিছু ছিন্ন, আমরা 60 দেশ বাক্যরা চলবো। ওর কাছে 1 রুটি, আমার কাছে আধা রুটি, তো এরকম বাক্যরা নিয়ে আমরা 60 দেশ চলবো। তোমাদের দিকে কখনো আমরা তাকাই দেখব না। সারা দুনিয়া জাম করতে 1 ঘন্টা লাগে না। কিন্তু কবে আসবে আমার 60 দেশের শাসকদের ভিতরে? একটু দোয়া করেন আল্লাহ ওদের মাথার ভিতরে এটা ঢাইলা দেখ। সারা দুনিয়া আপনি দেখেন না, 1 আধা দিনে সাইজ। খালি বলছে হরমুজ প্রণালী বন্ধ করে দেব না, মনে হয় বুঝাইতে পারি না। আপনার তো বুদ্ধিমান মানুষ, আপনাদের তো ইশারা দিলে চলে। শুধু কি বলছে, শুধু বন্ধ করবো না, একটা জাহাজেরও স্টার্ট করে দিছে বন্ধ। কি মনে হয় বোঝেন না? ইরান আর ইসরায়েল একটা বন্ধ, পায়ে ধরা ফেলছে, বাবা দে বন্ধ করা। এটা মাথা নষ্ট, যদি দিল বন্ধ করা, যাইব চলে যাইব 30% ব্যবসা। আর সবগুলা যদি পাগলের লোকে পাগলামি শুরু করে তো 100% ব্যবসা শেষ। আমরা ফকির, কিন্তু কবে যে বুদ্ধি দিবে আল্লাহ জানে। পড়বেন নামাজ? পাক্কা ওয়াদা? যুবকরা কি বলে পড়বে? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর কিছু আছে?